হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চয়ন। আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো কিভাবে কবুতরের নর মাদি চিনবেন। কবুতরের নর মাদি সম্পর্কে তিনটি বিষয় আলোচনা করব। ফার্স্ট, ডিম দেখে কিভাবে বুঝবেন কবুতরের বাচ্চা নর না মাদি। দ্বিতীয়, কিভাবে 4-5 দিনের বাচ্চা দেখে চিনবেন নর না মাদি। থার্ড, প্রাপ্তবয়স্ক 7-8 পরের কবুতর দেখে কিভাবে বুঝবো নর না মাদি। তো ভিডিওটি তিনটি ধাপে হবে। ফার্স্ট, ডিম। দ্বিতীয়, বাচ্চা। তৃতীয়, কিভাবে চিনবো প্রাপ্তবয়স্ক কবুতর নর না মাদি। আমি আজকে 15টি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্লিজ। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিও টেনে টেনে দেখবেন না। ভিডিও টেনে টেনে স্কিপ করে দেখলে আপনি কিছু বুঝতে বা শিখতে পারবেন না। প্রথমে ডিম দিয়ে শুরু করি। তো আপনারা এখানে দুইটা কবুতরের ডিম দেখতে পাচ্ছেন। দেখুন, একটা ডিম লম্বাটে বা বড় আর একটা ছোট বা গোলাকার। তো যে ডিমটা লম্বাটে বা বড় হবে সেই ডিমের বাচ্চা হবে নর, আর যে ডিম ছোট আকারে বা গোলাকার সেটা মাদি। নেক্সট পার্ট। এখন আমরা শিখবো 5-6 দিনের বাচ্চা দেখে নর মাদি চিনবো কিভাবে। এখানে দুইটা কবুতরের বাচ্চার মল থেকে রাস্তা দেখতে পাচ্ছেন। প্রথমটা রাস্তা দেখুন স্মাইল টাইপের বা হাসির মতো, সেটা হলো নর, আর যেটা কান্না টাইপের বা নিচের দিকে দাগ কাটা পাশে সেটা হলো মাদি। দেখতে যেটা স্মাইল বা হাসির মতো সেটা নর, আর যেটা দেখতে স্যাড বা কান্নার মতো সেটা মাদি হবে। তো নেক্সট পার্ট। এখন আমরা শিখবো প্রাপ্তবয়স্ক কবুতর দেখে কিভাবে বুঝতে পারবো কোনটা নর মাদি বা মেল ফিমেল। নম্বর 3, নর কবুতর সম্পূর্ণ ঠোঁট ডুবিয়ে পানি পান করে থাকে, আর মাদি কবুতর অর্ধেক বা তার থেকে কম ঠোঁট ডুবিয়ে পানি পান করে থাকে। আপনারা যখন পানি পান করতে দিবেন তখন দেখবেন নর কবুতর সম্পূর্ণ ঠোঁট ডুবিয়ে ও যদি অর্ধেক ঠোঁট ডুবিয়ে পানি পান করে থাকে। নম্বর 4, নর কবুতরের ঠোঁট এবং গলা মাদিটার থেকে কিছুটা মোটা হয়ে থাকে। মাদি কবুতর এবং গলা নর কবুতরের তুলনায় কিছুটা চিকন হয়ে থাকে। নর কবুতরের পায়ের রং এবং আঙুলগুলো সমান ও মসৃণ হবে না, কিন্তু মাদি কবুতরের পায়ের আঙুলগুলা সমান ও মসৃণ হবে। নাম্বার 6, আপনারা এখানে একটি পিক দেখতে পাচ্ছেন। তো যখন তারা মস্তি করে থাকে তখন দুজনের ঠোঁট একসাথে লাগিয়ে নেয়। যে সর্বপ্রথম ঠোঁট নেয় সে নর। মাদি কবুতর সবসময় নর কবুতরের ঠোঁটে ঠোঁট দিবে। নাম্বার 7, এখানে এক জোড়া চিরা কবুতর দেখতে পাচ্ছেন। এই নর কবুতর মাদি কবুতরের চারপাশে ডাকতে থাকে। তখন মাদি কবুতর মাথা নিচু করে থাকে। যেটি মাথা নিচু করে থাকে সেটি মাদি, আর যে মাদির চারপাশে ঘুরতে থাকে সেটি নর হবে। নাম্বার 8, নর কবুতরের ঠোঁট ধরে টান দিলে সে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু মাদি কবুতরের ঠোঁট ধরে টান দিলে সে ছোটানোর চেষ্টা করবে নর কবুতরের থেকে কম। নাম্বার 9, নর কবুতরের শরীর কিছুটা নোংরা ও ময়লা থাকবে, কিন্তু মাদি কবুতরের শরীর কিছুটা পরিষ্কার থাকবে। নাম্বার 10, নর কবুতর মাদি কবুতর থেকে কিছুটা বড় হয়ে থাকে। মাদি কবুতর নর কবুতরের তুলনায় ছোট হয়ে থাকে। নাম্বার 11, নর কবুতর সন্ধ্যা হওয়ার আগে ঘরে যাওয়ার জন্য ছটফট করে, আর মাদি কবুতর শান্ত থাকে। নাম্বার 12, নর কবুতরের গলার রগটা মাদি কবুতরের তুলনায় একটু মোটা হয়, আর মাদি কবুতরের গলার রগ নর কবুতরের তুলনায় একটু চিকন। নাম্বার 13, কবুতর মাস্তি করার সময় নর কবুতর মাদি কবুতর এর পায়ের কাছে এসে অন্য রকম শব্দ বা আওয়াজ করে। নাম্বার 14, নর কবুতর মাদি কবুতর এর তুলনায় আক্রমণাত্মক হয়,
নাম্বার 15, নর কবুতরের চোখ একটি মুরগির তুলনায় বৃত্তাকার হয় না, কিন্তু মাদি কবুতরের চোখ বৃত্তাকার হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল